হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আবার একটা মিনি ব্লগে চলে এসেছি ঘুরাঘেরাদের সাথে। তো আজকের ব্লগটা তোমাদেরকে দেখাবো। আর সবসময় আমি তোমাদের একটা কথা বলে এসেছি, আমার সব ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, সেই জন্যই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। আর আজকের ভিডিওটা শেয়ার করার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে তোমরা অনেকে আমার পেজে এবং আমার আইডিতে জিজ্ঞাসা করেছো আমি কেন চোখের নিচের কাজলটা উপরে অ্যাপ্লাই করি, চোখের উপরে। তো এটার অ্যান্সার দিতে আজকে চলে এসেছি। দেখো, সবারই একটা ব্যক্তিগত ভালো লাগা, একটা পছন্দ আছে। তো আমারও এই জিনিসটা একটা ব্যক্তিগত ভালো লাগা এবং পছন্দ। আমি চোখের নিচে কাজলটা একটু যদি উপরে এপ্লাই করি, আমার নিজের কাছে একটু ইউনিক লাগে, আমার নিজের কাছে একটু সুন্দর লাগে। আর আমার বাসার সবাইও মেক্সিমাম মানুষই বলে খুবই সুন্দর লাগে। তো এর জন্যই আমি এরকম করে চোখের উপরেও কাজল দেই। আর ব্যক্তিগতভাবে আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমার এই জিনিসটা পড়লে আমার চোখটা একটু ফুটে ওঠে। তো ব্যক্তিগতভাবে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। এরপর চলে গেলাম লিপস্টিক দিতে। তো লিপস্টিকের কালারটা কোনটা দিব সেটা বুঝতে পারতেছি না। আর আমি সবসময় লিপস্টিকের কালার ২ টা কালার একসাথে মিক্স করে দেই, তাহলে একটু কম্বিনেশনটা খুব সুন্দর হয়। আর আজকের ব্লগটা করার কোনো ইচ্ছে ছিল না। শুধু তোমাদের ওই কথার উত্তরটা দেওয়ার জন্যই আজকের ব্লগটা করা। তো যেহেতু শুরু করেই ফেলেছি, সেজন্য তোমাদেরকে বলে দেই আজকে আমি একটা অনুষ্ঠানে যাব নিয়মপূর্ণায়। শিখ সাহেব বাজার বলে অনেকে, চৌধুরী বাজারও বলে। যাই হোক, আজকে বুঝতে পারতেছি না কেমন ভাবে চুল রাখবো। চুল খুলে দেব নাকি চুলে একটা ঝুঁটি করে নেব, কিছুই বুঝতেছি না। তো যাই হোক, অর্ধেক রাস্তা পর্যন্ত ঝুঁটি করে যাই, নয়তোবা বাতাসে চুল একদম এলোমেলো হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যারা জানো, যারা চিনো চৌধুরী বাজার, সেইখানে নিয়মপূর্ণাতে অনেক এনজয় হয়, অনেক মজা হয়। তো যারা জানো তারা তো জানোই। আর যারা না জানো তাদের জন্যই আজকের ব্লগ। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বের হয়ে পড়লাম। আর এখানে একটা বুলু বিড়ালের সাথেও দেখা হয়ে গেল। তো আমার ছোট বোনকে বললাম আমার একটা ভিডিও শুট নাও। আর নিয়মপূর্ণাতে অনেক মানুষ হয়, অনেক ভিড় হয়। এর জন্য আমি যেহেতু এখানে একটু দাঁড়াবো বা বাহিরে যাব, সেই জন্য আমি একটা কমফোর্ট জুতা পরেছি, যাতে আমার পায়ে কোনো দাগ না পড়ে বা পা ছুললে কেটে না যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ভিতরেও চলে গেলাম। তোমাদের সাথে আমি আরেকটা মজার ব্যাপার শেয়ার করি। এই চৌধুরী বাজার আমি আরো অনেকবার গিয়েছিলাম, কারণ এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন দিয়ে ভরা। তো এইখানে যখন আমি ছোটবেলায় গিয়েছিলাম, তখন আমি একবার ট্রেনে পড়ে গিয়েছিলাম। আসলে ব্যাপারটা অনেক লজ্জার। তো এই কথা মনে করে বড় বাবার সাথে কথা বলতেছিলাম যে, "জানো বড় বাবা, এরকম, এরকম আমার সাথে হয়েছিল।" তো আমার বড় বাবা আমাদের সাথে এতটা পরিমাণে আমার সাথে মজা করতেছে যে, "তুই তো একবার ট্রেনে পইড়া গেছস।" আমি বলছি পরে জানতে পারছে। তো আমি এখানে বাইরে বের হলাম। দেখো কত মানুষ, সবাই কত সাজুগুজু, কত এনজয়। মানে কি বলবো, একটা অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান হয় এখানে। কিন্তু একটা জিনিসই ভয় লাগে, আবার না কখন পড়ে যাই, এই একটা ভয় কাজ করে। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে আরেকটা কথা বলি, আমি উঁচু জুতো পরে কেন আসি? তোমাদের সাথে ব্লগের শুরুতেই বলেছিলাম আমি একটা কমফোর্ট জুতা পরেছি। এটা আসলে একদমই ভুল। আমি নিচু জুতা পরে আসার কারণটা হচ্ছে, আমি যদি উঁচু জুতো পরে আসি, আমি যদি আবার ড্রেনে পড়ে যাই, তাহলে একদম কেলেঙ্কারি ঘটে যাবে। এর জন্য আমি নিচু জুতাটা পরে আসছি, যাতে আমি ভালো মতো চোখ দিয়ে দেখে দেখে হাঁটতে পারি, আর যদি পা ফসকে জানি একদমই না পড়ি। তো এটাই হচ্ছে মেন কথা। আর এমনিতেও এই জায়গাটা খুবই, অনুষ্ঠান হলে অনেক জমজমাট, অনেক মানুষ অনেক এনজয় করে। তারা খুবই শৌখিন। কি বলবো? ওদের মতো শৌখিন আর মানুষ হয় না। কারণ ওরা এতটা পরিমাণে এনজয় করে। ওরা সব ধরনের অনুষ্ঠানই খুব ধুমধাম করে পালন করে। ছোট বড় সবাই অনেক এনজয় করে। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে। আর আমরা বিকেলের দিকে গিয়েছিলাম। এর জন্য অনেক লেট হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।